না ওই যে কত ছিল 4 জন ওরা যাইব তাড়াতাড়ি এখানে তাই তো আইছে দেখো না বাড়ি ঘর আছে না না উনি যাইতেছে উনিরা যে ওই পারলে আর যে কত করতে আর না খাওয়ার দাওয়ার রান্নার সময় রাখো খাওয়ার দিয়ে আস্তে আস্তে না খাওয়ার একবারে দূরে ওই মেয়েরা ওই পাহাড়ে উঠছে দেখেন বীর ওই জায়গায় যে পাহাড়ে ওই আমি শিখাইছি ভাই ইন্ডিয়ার একবার কাছাকাছি তো এটা হচ্ছে গাবরাখালী হালুয়াঘাট এই সরকারি বিনোদন স্পট। তো এখানে মানে না আসলে বোঝাই যাবে না যে এত মানুষের সমারোহ। সারা বাংলাদেশ থেকে এখানে এই পর্যটকরা এখানে এসে থাকেন, বিনোদন পিপাসু ছাত্রছাত্রীরাও এখানে বেশ স্বাচ্ছন্দ্যে এখানে আসছেন। আমরা সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে এসেছি। তো পাহাড়ের পাদদেশে একেবারে সীমান্ত ঘেরা এই এলাকাটি বেশ অনন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কত হাজার হাজার মানুষের এই সমাগম। এখানে ছাত্রছাত্রীদের আধিক্য বেশ। এখানে বিভিন্ন রাইডও রয়েছে, ওই যে আপনার পাহাড়ের উপরেও বেশ কিছু স্পট রয়েছে বেড়ানোর জন্য। এক কথায় বলা চলে অনবদ্যই এই ময়মনসিংহের এই অঞ্চলের সরকারি বিনোদন স্পটটি। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যারা এসেছেন অধিকাংশ মানুষ কিন্তু এই যে পিকনিকের খাবার নিজেরাই তৈরি করে নিচ্ছেন। এই যে আমাদের ভাইরা এসেছেন, এখানে বেশ যে খাবার তৈরি করা হয়েছে। এই তো পাহাড়ে ঘেরা এই স্থানটি গারো সম্প্রদায় রয়েছে, তাদেরই মূলত বসতি। এই যে আমার ভাই নিয়ে এসেছেন। ওই পাশেই যে পাহাড়গুলো দেখছেন, এই পাশে হচ্ছে যে কাঁটা তার রয়েছে, কাঁটা তার পার হয়ে কিন্তু ভারত, যেখানে এই মানুষদেরকে যেতে বারণ করা হয়েছে কারণ সীমান্তবর্তী এলাকা। এই তো বিনোদন স্পটটি। আপনারা দেখতে পাচ্ছেন যে গাবরাখালী পার্কটি, এখানে মানুষের বেশ 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 দেখতে পাচ্ছেন যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা পার্কটিতে এসেছেন। এই তো স্পট, গাবরাখালী স্পট।
এই তো গাবড়াখালী এই পার্কটি, চারিদিকে এই পাহাড়টি ঘিরে বেশ সাজানো গোছানো। তো এই তো কোথায় 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 যাবে ভাই? এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক বাহী বাসগুলো যারা এসেছেন তারা যে রান্নার কাজ করছেন আমরা দেখতে পাচ্ছেন, বিভিন্ন রান্নার কাজে ব্যস্ত পর্যটকদের সাথে আসা বাবুর্চিরা। এই তো এই তো এই তো এই তো সব মিলে এই তো গাবড়াখালী পার্কের পাশেই রয়েছে আপনার এই কাঁটাতার, যেখানে এই যে প্রবেশ নিষেধে কর্তৃপক্ষ একটি সাইনবোর্ড দিয়েছেন। আর আমাদের যারা এনায়েতপুর থেকে এসেছেন তারা আসলে যে ওই যে এই পাশেই হচ্ছে আসাম, এই যে কাঁটাতারের পেরোলেই কিন্তু আসাম ভারতের। আর এই পাশেই হচ্ছে এই পার্কটি। তো ভাই কোথায় আছেন আপনি? আমরা আছি এদিকে গাবড়াখালী হালুয়াঘাট স্পটে। এখানে পাশাপাশি ভারতের সীমান্ত দেখা যাচ্ছে, আসাম মেঘলা আকাশের মতো মানে ছায়া গেছে, ভালো পাহাড়গুলো খুবই ভালো দেখতে, খুব ভালো লাগছে আর কি, খুব অনুভব মনে হচ্ছে, খুব ভালো লাগতেছে। জি ধন্যবাদ আমার ভাই হযরত আলীকে। তো ভাই কি অবস্থা এখানে আসছেন ভাই? সাইম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ওপারে ভারতের গাড়িগুলা চলতেছে দেখা যাচ্ছে, কাঁটাতারি ওপাশে এপাশে যে আবার মহিষ গরু অনেক কিছু, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ সাইম ভাই। তো এই যে গাবড়াখালী পার্কে এসে আমরা আসলেই এই অনেকটাই মুগ্ধ আপনার, কারণ প্রাকৃতিক পরিবেশ এখানে বিদ্যমান, পাশেই ভারতের সীমান্তবর্তী এলাকা। আপনার এখান থেকে মাত্র 200 মিটার দূরে রয়েছে এই কাঁটাতার। আর যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলাই হচ্ছে এই ভারত, যেটা আসামের মধ্যে অবস্থিত। তো গাবড়াখালী পার্ক থেকে এই পর্যন্তই। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্বপন মির্জা, ভালো থাকবেন সকলেই।